15 বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় টিকে থাকা শেখ হাসিনা সরকারের পতন ঘটে বৈষম্য বিরোধী ছাত্রদের তীব্র আন্দোলনের মুখে। শেখ হাসিনা পালিয়ে যান ভারতে। বাংলাদেশের ছাত্রদের এই আন্দোলনের সাফল্যের পর পাকিস্তানেও শুরু হয়েছে ছাত্র আন্দোলন, আর 2 দিন ধরে চলছে বাংলাদেশের পার্শ্ববর্তী কলকাতায় নারীদের আন্দোলন। নারীদের এই আন্দোলন বাংলাদেশের ছাত্র আন্দোলন থেকে অনুপ্রাণিত মনে করছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। চলুন প্রথমে আমরা পাকিস্তান থেকে ঘুরে আসি। পাকিস্তানে আন্দোলনের ডাক দিয়েছেন দেশটির শিক্ষার্থীরা। দেশের সংবিধান পুনরুদ্ধার এবং ছাত্র সংঘগুলোকে উজ্জীবিত করার লক্ষ্যে প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিকে ইনসাফের ছাত্র শাখা এই আন্দোলনের ডাক দেয়। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আগামী 30 আগস্টের মধ্যে মুক্তি দিতে বর্তমান সরকারকে আলটিমেটাম দিয়েছে পাকিস্তান স্টুডেন্ট ফেডারেশন। স্থানীয় সংবাদ মাধ্যম ডন বলছে, স্পষ্টতই শেখ হাসিনা সরকারের পতন ঘটানো বাংলাদেশি ছাত্রদের আন্দোলনে প্রভাবিত হয়ে পাকিস্তান তেহরিকে ইনসাফের ছাত্র শাখা ইনসাফ স্টুডেন্ট ফেডারেশন বিক্ষোভে ডাক দিয়েছে। সম্প্রতি বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। ধারণা করা হচ্ছে এই আন্দোলন পাকিস্তানের তরুণদের অনুপ্রাণিত করেছে। অপরদিকে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আরজি কর হাসপাতালে এক শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে নারীরা আন্দোলন করছে। আন্দোলনের এক পর্যায়ে রাত দখলের কর্মসূচি পালন করেছে তারা। ভারতের স্বাধীনতা দিবসের আগের দিন 14 আগস্ট মাঝরাতে নারীরা স্বাধীনতা ও নিরাপত্তার দাবিতে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ মিছিলে নেমেছে। বুধবার রাতে সবার মুখে মুখে ছিল রাত দখলের ডাক। এর সূচনা হয় সোশ্যাল মিডিয়াতে। চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে সোশ্যাল মিডিয়াতে সরব হওয়া অনেকের মধ্যে ছিলেন রিমঝিম সিনহা নামের এক নারী। তিনি প্রথম রাতে এক কর্মসূচির ডাক দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। আরজি কর কাণ্ডে উত্তাল গোটা রাজ্য। দফায় দফায় আন্দোলনে নেমেছে বাম বিজেপি কংগ্রেস। প্রাক স্বাধীনতার রাতে রাত দখল কর্মসূচি নিয়েছে রাজ্যের মহিলারা। এমন পরিস্থিতিতে বিরোধী আন্দোলনের সঙ্গে বাংলাদেশের ছাত্র আন্দোলনের তুলনা টানলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজি কর ইস্যুতে বিরোধীদের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ এনে তার খোঁচা, বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেছে, ভেবেছেন সেই ঘটনা টেনে এনে যদি ক্ষমতা দখল করতে পারেন, শুনে রাখুন আমার ক্ষমতার মায়া নেই। বুধবার বেহালার প্রাক স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে আরজি কর কাণ্ডে বিরোধীদের লাগাতার আক্রমণ, তাদের আন্দোলন এবং সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে মুখ খোলেন মমতা।